সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি ভারতের স্বাধীনতা আন্দোলনে গীতার ভূমিকা নিয়ে বইমেলা শুরু হয়েছে কলকাতায়। সেই বইমেলায় গীতা বিলি করতে গিয়ে কিছু যুবক বামপন্থী সমর্থিত এসএফআই-এর দ্বারা আক্রান্ত হন, কিন্তু দীর্ঘদিন ধরেই বইমেলায় কোরআন ও বাইবেল বিলি হচ্ছিল, তাতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু পবিত্র গীতা যখন বিলি হচ্ছিল তখন তাদের উপর চড়াও হয় এই ছাত্র সংগঠন এবং পোস্টার ছিঁড়ে দেয়। গীতা 1960 সালে মান্দালয় কারাগারে বন্দী থাকার সময় লালা লাজপত রায় ভগবদ্গীতার সুদীর্ঘ এক মর্মার্থ রচনা করেন। এই রচনা পরবর্তীতে প্রবন্ধ আকারে মডার্ন রিভিউ পত্রিকায় দি মেসেজ অব ভগবদ গীতা নামে প্রকাশিত হয়। সমস্যা ও একাকিত্বের সময় গীতা পাঠ তার মনে শক্তি ও শান্তি যোগাত। 1897 খ্রিস্টাব্দে পুনে শহরে প্লেগ রোগ দেখা দেয়। ব্রিটিশ সরকার রেন্ড নামে এক সেনানায়ককে সেখানে পাঠায়। রেন্ডের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ভারতীয়দের উপর অত্যাচার শুরু করে এবং এই অত্যাচার থেকে মুক্ত করার জন্য চাপেকর ভ্রাতৃদ্বয় কয়েকজন সহযোগীকে নিয়ে রেন্ডকে 22 জুন 1897 সালে তার অফিসার লেফটেন্যান্ট আয়ারস্টকে হত্যা করেন। এর পরিপ্রেক্ষিতে 18 এপ্রিল 1898 তারিখে সর্বপ্রথম জ্যেষ্ঠ ভ্রাতা দামোদর হরি চাপেকরকে ফাঁসি দেওয়া হয়। পরের বছরই বাকি দুই ভাই বালকৃষ্ণ হরি চাপেকার, বাসুদেব হরি চাপেকারকে ফাঁসি দেওয়া হয়। স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল বিপ্লবের অধ্যায় দামোদর চাপেকার প্রথম বলিদানী বীর, যিনি ভাগবত গীতা হাতে নিয়ে ফাঁসির মঞ্চে আরোহণ করেন। কারারুদ্ধ দামোদরকে গীতার এই বইটি পাঠিয়েছিলেন স্বয়ং লোকমান্য তিলক। কারাগারে গীতাই তার সহচরে পরিচালনা হয়। ভগিনী নিবেদিতা তাদের গর্ভধারিণীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাদের গৃহে প্রবেশ করার সময় নিবেদিতা দেখেন সেই মহর্ষি রমণী তখন গৃহ দেবতার আরাধনায় নিরত। পূজার শেষে দুজনের বার্তালাপের সময় নিবেদিতা অনুভব করলেন এই সন্তানহারা মায়ের সমস্ত শোক, তাপ, দুঃখ, বেদনা নারায়ণের চরণে সমর্পণ করে তিনি নিজের শক্তিতে এক অখণ্ড শান্তির রাজত্বে বিরাজ করছেন। ভারতে সশস্ত্র বিপ্লব নামে ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের গ্রন্থে একথা পাওয়া যায়। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়। সেখানে ভাগবত গীতার অনুপ্রেরণা ছিল। 11 আগস্ট 1908 সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। সেই ক্ষুদিরাম নির্মল চিত্তে হাসি মুখে গীতা হাতে নিয়ে ফাঁসির মঞ্চে আরোহণ করলেন। তিনি পড়লেন, হে পার্থ, কাতর হইও না, এইরূপ পরশহীনতা তোমাদের শোভা পায় না। হে পরম তপ, তুচ্ছ হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। 1908 সালে 1910 মধ্যে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসু, কানাইলাল দত্ত, চারুচন্দ্র বসু, বীরেন দত্ত গুপ্ত প্রভৃতি। বিপ্লববাদে তাদের গুরু ছিলেন শ্রী অরবিন্দ। তিনি আলিপুর জেলে থাকায় শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন। বন্দি দশার হতাশায় শ্রী ভগবান কীভাবে তাকে পদে পদে পথ দেখিয়ে নিয়ে গেছেন, বিভ্রান্ত মনে সান্ত্বনা দিয়েছেন, হাত ধরে দুর্গম পথ পার করিয়েছেন, তার চমৎকার বর্ণনা আমরা ঋষি অরবিন্দের লেখা থেকে পাই, বা অর্থাৎ অভিভাষণ দিয়েছিলেন। অগ্নিযুগের বিপ্লবীদের গুরু শ্রী অরবিন্দ গীতার একনিষ্ঠ সাধক ছিলেন। তার রচিত বিপুল সাহিত্যের মধ্যে এসেইজ অন দ্য গীতা গ্রন্থে তিনি গীতার সর্বাঙ্গীন আলোচনা করেন। তিনি বলেন, এই কথা স্মরণে রাখতে হবে যে গীতা সেই সময় রচিত হয়েছিল যখন যুদ্ধ
এই সময়ের তুলনায় মানুষের জীবনে অধিক আবশ্যক অঙ্গ ছিল। জীবন থেকে যুদ্ধকে অস্বীকার করার ভাবনা এক প্রকার অবাস্তবিক ভাবনাই হয়ে দাঁড়ায়। বীর সাভারকারের সুযোগ্য শিষ্য ভাবশিষ্য মদনলাল ধিংরা লন্ডনের সিক্রেট পুলিশের প্রধান কার্জন ওয়াইলিকে হত্যা করেন লন্ডন শহরেই। এই অপরাধে 1909 সালের 17 আগস্ট তার ফাঁসির দিন ধার্য হয়। মৃত্যুদণ্ডের আদেশের প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, মাতৃভূমির জন্য জীবন বিসর্জন দিতে পেরে আমি নিজে গৌরবান্বিত বোধ করছি। ফাঁসির দিন দেখা যায় তিনি হাসতে হাসতে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক বলতে বলতে তিনি ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন। 1908 সালে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির ফাঁসি হয়। সেই উপলক্ষে কেশরী পত্রিকায় বালগঙ্গাধর তিলক লিখলেন, যে সমস্ত শাসক নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করেন তাদের মনে রাখা উচিত যে মানুষের ধৈর্যের সীমা আছে। এই লেখার অপরাধে তিনি 6 বছরের সাজা পান এবং জেলে সশ্রম কারাদণ্ড ভোগ করতে থাকেন। সেখানে বসে তিনি মারাঠি ভাষায় গীতা রহস্য অথবা কর্মযোগশাস্ত্র নামে বইটি লেখেন। সেই বইয়ের ব্যাখ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা যতীন্দ্রনাথ ঠাকুর বাংলায় অনুবাদ করেন। তিলকের এই ব্যাখ্যা অনুযায়ী কর্ম ত্যাগ বা কর্মসন্ন্যাস গীতার উপদেশের মূল উদ্দেশ্য নয়, অর্থাৎ কর্ম থেকে দূরে সরে যাওয়া নয়। নিষ্কাম কর্মযোগী ভগবদ্ গীতার মূল কথা। শঙ্করাচার্য প্রমুখ গীতার নিবৃত্তি বাণীর কথা বলেছেন, অর্থাৎ জপ তপ সন্ন্যাস ইত্যাদির মাধ্যমেই গীতার মূল উদ্দেশ্য নিহিত আছে। কিন্তু বালগঙ্গাধর তিলক বলেন, গীতার কর্মের কথা বলা হয়েছে। গীতায় আলস্য ত্যাগ করে, ক্লীবতা ত্যাগ করে কর্ম করার নির্দেশ শ্রীকৃষ্ণ দিয়েছেন। আর একজন দেশপ্রেমিক এর উচিত দেশের চরণেই দেশ ও মাতৃকার চরণ বন্দনা করে তার কাছে আত্মসমর্পণ করা। অর্জুনকে সন্ন্যাস দীক্ষা দিয়া বৈরাগ্য অবলম্বনে ভিক্ষা করিবার জন্য বনে পাঠানো কিংবা হিমালয়ে পাঠানোর কথা শ্রীকৃষ্ণ বলেননি। শ্রীকৃষ্ণ বলেছেন, আলস্য ত্যাগ করো, ওঠো, জাগো, ক্লীবতা ত্যাগ করো। তিনি শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ঢোল ডাল কীর্তন বাজাইয়া নিবৃত্তি ধর্মের সাধনা করো। কর্মের সাধনা করতে বলছেন, প্রবৃত্তি ধর্মের। অর্জুনকে বলেছেন যে তোমার কর্ম করতে হবে, সেই কর্ম নিরাসক্ত হবে, ফলের আশা করবে না, সেই কর্মই জীবনের পাথেয়। মহাত্মা গান্ধী শ্রীমদ্ ভগবদ গীতাকে তার চিরকালীন সঙ্গী মার্গদর্শক বলে মনে করতেন। তিনি বলেছেন, তিনি যত গ্রন্থ পাঠ করেছেন তার মধ্যে সর্বাধিক সান্ত্বনা লাভ করেছেন শ্রীমদ্ ভগবদ গীতা এবং তুলসী দাস কৃত রামচরিত মানস থেকে। তিনি গীতাকে চিরন্তন মা বলেছেন। 1946 খ্রিস্টাব্দের আগস্ট মাসে গসপেল অফ সেলফলেস অ্যাকশন অর দ্য গীতা অ্যাকর্ডিং টু গান্ধী এই গ্রন্থটি লেখেন মহাত্মা গান্ধী ও মহাদেব দেশাই। গীতা সম্বন্ধে গান্ধীজির বিখ্যাত গ্রন্থ গীতা দি মাদার, এই গ্রন্থটির ভূমিকায় গান্ধীজি লেখেন, মাত্র 700 শ্লোকের পরিসরে গীতা সময় শাস্ত্র ও উপনিষদের সার উপস্থাপন করেছে। গীতা আমার মা, যখনই আমি কোনো সমস্যা বা হতাশায় পড়ি তার বক্ষে আশ্রয় খুঁজি। গীতার দ্বারা প্রভাবিত হয়ে গীতার ব্যাখ্যা রচনা করি। অন্যান্য সংগ্রামীদের মধ্যে, স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। সিন্ধের স্বাধীনতা সংগ্রামী হেমু
কালানি গান্ধীজির আহ্বানে ভারত ছাড় আন্দোলনে যোগ দেন। তিনি ব্রিটিশ সৈনিকদের রসদভর্তি ট্রেনকে লাঞ্ছিত করার চেষ্টা করেন, ধরা পড়েন, শাস্তি হয় ফাঁসি। উদ্যত্ত কণ্ঠে গীতার বাণী আওড়াতে আওড়াতে তিনি ফাঁসির মঞ্চে আরোহণ করেন। বিপ্লবী মহারাজ কালীদত্ত লোকনাথ চক্রবর্তী গীতার ব্যাখ্যা করেছিলেন। এ কথার উল্লেখ আসে তার জেলে 30 বছর বইটিতে। 1930 সালে পুনরায় ধৃত হইয়া আমি গীতার বাকি অধ্যায়গুলি ব্যাখ্যা লিখিয়েছিলাম, কিন্তু ইহা প্রকাশিত হয় নাই। ছাপাইবার টাকা আমার ছিল না। বিনয় বসু বাদল গুপ্তের সঙ্গে দুদর্শ রাইটার্স বিল্ডিং অভিযানে নায়ক দীনেশ চন্দ্রগুপ্তের মতো প্রত্যেক বলিদানী বীর গ্রহণ করেছিলেন গীতার উপদেশ। আর যদি তুমি ধর্ম প্রযুক্ত না হয়ে যুদ্ধ করো, তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগ করিয়া তুমি পাপও যুক্ত হইবে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। এই বাণীকে অন্তরে নিয়েই বুড়ি বালামের তীরে লড়াই করেছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন। দীনেশ গুপ্ত গ্রেপ্তারের পরে কারাগার থেকে প্রেরিত পত্রে লিখেছিলেন, মরণ আমাদের হয় না, হয় নশ্বর দেহের, কিন্তু আত্মা অবিনশ্বর। সেই আত্মাই আমি, আমার সেই আত্মাই ভগবান। মানুষের যখন সেই উপলব্ধি হয়, তখনই সে বলিতে পারে, আমি সে। আগুন আমাকে পুড়াইতে পারে না, জল আমাকে পচাইতে পারে না, বায়ু আমাকে শুকাইতে পারে না। আমি অজর অমর অব্যয়। গীতা বলিয়াছেন, শাস্ত্র সকল উহাকে ছেদন করিতে পারে না, বায়ুতে শুষ্ক করিতে পারে না। এ আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অদেজ্য, অক্লেদ্য, অশেষ্য, নিত্য, সর্বব্যাপী। 1932 সালে ডগলাসকে হত্যা করার অপরাধে দণ্ডিত বিপ্লবী প্রদ্যুৎ ভট্টাচার্য কারাগার থেকে বড় বৌদিকে লিখেছিলেন, পুনর্জন্মে মৃত্যুর পর অন্য দেহ পরিগ্রহ বিশ্বাস তো আছে, এবং শ্রী গীতাতে আছে শ্রীকৃষ্ণের বাণী, নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। 1934 সালে মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট বার্নার্ড বার্চকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত রামকৃষ্ণ রায় তার মাকে চিঠিতে লিখেছিলেন, আপনার কোল হইতে চিরবিদায় নিয়ে চললাম, গীতাটি দিয়ে গেলাম। এই একই মামলায় সাজাপ্রাপ্ত ব্রজকিশোর চক্রবর্তী তার পিতৃদেবকে লিখেছিলেন, পুনশ্চ গীতা পুস্তকটি আপনার করকমলে দিয়ে গেলাম। সশস্ত্র বিপ্লবের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ভূপেন্দ্র কিশোর লিখেছেন, এই যে বিরাট পুরুষ, এই যে বিশ্ববিস্তৃত আপোষহীন সংগ্রামী নায়ক, এই যে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বিদ্রোহী সুভাষচন্দ্র, এর সমগ্র জীবন জুড়েই ব্যাপ্ত ওই গীতার নিগুড় প্রভাব। গীতার বাণী একান্তভাবে সম্বল করে দুর্গম পথে বিশ্ব পথিকের বেশি তিনি বেরিয়ে পড়েছিলেন। তিনি সার্থক হয়েছিলেন, কারণ তিনি শুনেছিলেন তার অন্তরতম কণ্ঠে সর্বধর্মান পরিত্যাজ্য। গীতা তার নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে সুভাষচন্দ্রের দৃষ্টিকোণ তরুণের স্বপ্ন গ্রন্থে ব্যক্ত হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাঙ্গণে দাঁড়াইয়া যখন শ্রীকৃষ্ণ নির্ঘোষ বলিয়াছিলেন,